না জানিয়া দিলাই জীবন। কি করে তুই? আমাদের দেশে কানা, বোবা, ল্যাংড়া, লুলা এবং কি মাথা খারাপ মানুষও সফল হওয়ার মাধ্যম সোশ্যাল মিডিয়া। মানুষের জীবন, মানুষের কর্মকাণ্ড, মানুষের ভাগ্য কোথা থেকে কোথায় নিয়ে যায় তা হয়তো আমরা অনেক দেখেছি। এই ছেলেটাকে দেখুন, সোশ্যাল মিডিয়ায় যিনি একটি ডায়লগের মাধ্যমে পরিচিতি লাভ করেন, পরবর্তীতে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অবিরাম এগিয়ে চলা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজেছে অনেকেই, হয়তো একদিন তিনিও সফল হবেন। পরিশেষে নিয়তির খেলায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে 10 জন সফল কন্টেন্ট ক্রিয়েটরদের মতো তিনিও সফল হয়ে গেলেন। সম্প্রতি তার একটি ভিডিও পাবলিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্টুডিওতে প্রথমে তার সেই ডায়লগ দিচ্ছে, আহা নারীর মায়ে পইরা জীবন গেছে জয়রা। এরপর তিনি গান গাচ্ছে, না জানি কোন অপরাধে হইলা এমন জীবন। পাবলিক হয়তো তার এসবই দেখার অপেক্ষায় ছিল। পাবলিক এখন অপেক্ষা করছে কবে তার গান রিলিজ হবে। না জানিয়া দিলাই জীবন। কি করে তুই? এসব দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে, জীবনে কি করলাম? না পারলাম ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে, না পারলাম ভালো চাকরি করতে, এখন সময় পার করতে হচ্ছে এসব দেখে। তার শারীরিক গঠনের দিকে তাকালে আপনি ভাবতে থাকবেন, কি দিন আসলো রে ভাই, সোশ্যাল মিডিয়ায় এখন এসবও দেখা লাগে। তার কিছু ভিডিও এতটাই হাস্যকর যা দেখে আপনি বিরক্ত হতে পারেন। তবে আপনি দেখুন বা না দেখুন, তাকে দেখার কিন্তু অনেক মানুষ আছে আমাদের দেশে। টিকটকে তার অনুসরণের সংখ্যা প্রায় 5 লাখ। হুহু করে বাড়ছে তার ফেসবুক ফলোয়ার্স। মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তার ভিডিওগুলোতে। তার দেয়া ডায়লগগুলো শুধু অসুস্থ মস্তিষ্ক নয়, সুস্থ মস্তিষ্কের মানুষও নিজের মধ্যে ধারণ করে। তবে অবাক ব্যাপার হচ্ছে, তার ডায়লগগুলো দিয়ে নারীরাই বেশি ভিডিও বানিয়েছে। নারী কত সুন্দর অভিনয় করে, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে, অভিনয়ের জন্য নারী সেরা রে, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তবে কোন নারী ভয়েস ওভার চেঞ্জ করে অভিনয়ের দায়টা পুরুষকে দিয়েছে। আহা, পুরুষ কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য পুরুষ সেরা রে। কোন মেয়ে আবার এই একই সুরে ভিন্ন রকম ডায়লগ দিয়েছে। আহা, পুরুষ কত সুন্দর বিড়ি টানে রে, টেনে মিথ্যা বলে আমি বিড়ি খাই না রে। আহা, নারী কত সুন্দর পা দে রে, পাদের জন্য নারী সেরা রে। সোশ্যাল মিডিয়ার মাধ্যম এমনই, যখন কোনো কিছু ভাইরাল হয় সেটা নিয়ে এদেশের কন্টেন্ট ক্রিয়েটররা উঠে পড়ে লাগে। তারা মনে করে এটা নিয়ে ভিডিও বানালে ভিউ বেশি পাওয়া যাবে, তাই কিছুদিন সেটা নিয়ে মেতে থাকে নেটিজেনেরা। তবে ভাইরালের এই বিষয়টা নিয়ে বিরক্ত প্রকাশ করেছে অনেকেই। এভাবেই চলছে আমাদের দেশের সোশ্যাল মিডিয়া। এখন দেখার বিষয় হলো কতদিন আলোচনায় থাকে আমাদের এই দেলে ভাই, সেটাই দেখবে নেটিজেনেরা।